দেখতে দেখতেই তাদের একসাথে পথ চলার 16টা বছর পার হয়ে গেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে ছিল দিদু আর ভাইয়ার অ্যানিভার্সারি, তো ফার্স্টে কেক নিলাম, দেন এখান থেকে ফুল নিয়েছি। আমার বোনের রজনীগন্ধা অনেক পছন্দ, ফুল সামনে থাকলে তো এমনিতেই দেখতে ইচ্ছে করে, বিশেষ করে হলুদ গোলাপ, কজ এটা আমার অনেক পছন্দ। আচ্ছা, এদিকে শিমু হচ্ছে আমাদের জন্য ঝালমুড়ি কিনে ওয়েট করতেছিল। আচ্ছা, এদিকে সারপ্রাইজ দিতে এসে আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেছি, কারণ দিদু আর ভাইয়া দুইজনের একজনও বাসায় ছিল না। তো আমি ভাবছি হয়তো তারা আজকের দিনে ঘুরতে গেছে, দেন যখন দেখলাম না সাথে ভেজাইল্লা সঙ্গীকে নিয়ে গেছে, তখন বুঝতে পারলাম যে তারা ঘুরতে যায়নি, কোনো কাজে গিয়েছে। আচ্ছা, এদিকে চাঁদনি আপু তাড়াহুড়া করে রান্না করতেছিল, আর আমার বোনের কাছে না বলে আসায় আমি অনেকগুলি ঝাড়ি খাইছি। তবে বোন বাড়ির কাছে বিয়ে দিয়ে কিন্তু মজা আছে, যখন তখন আসা যায়। আচ্ছা, চাল আছে, ডাল আছে, আমি আছি, ইটস মিন খিচুড়ি মাস্ট। তো এই তো দেন দিদু আর ভাইয়া হচ্ছে আসছে, আর আস্তে আস্তে তাদের ভালোই লেট হয়েছে, আমরা অনেকক্ষণ যাবত ওয়েট করতেছিলাম। এই যে তাদের ফেসের যে স্মাইলটা, এটা দেখতে এত ভাল লাগতেছিল সবার। এন্ড লুক এট মাই বোন, সে ব্লাশ করতেছিল। যাক, 16টা বছর হ্যাপিলি তারা লাইফটা লিড করলো, আমরা চাই অলওয়েজ একসাথে এইভাবেই যাতে থাকে। আচ্ছা, এবার কেক কেটে আফরিনকে খাওয়ানোর সময় দিদু বলতেছিল, এই যে আসো আমার ভেজাইল্লা সঙ্গী। এই 16 বছরে মানে হানিমুনের টাইম থেকে শুরু করে আজ অব্দি আফরিনের জন্য একটু আমার বোন প্রাইভেসি পাইনি, সেটাই বলতেছিল। আর আজকে আমরা এটা নিয়ে অনেক মজা নিছি। এনিওয়েজ, আজকের দিনটা নিয়ে আমাদের অনেক কিছু প্ল্যান থাকলেও সেটা করা হয়নি, কজ শিমুর এক্সাম চলতেছে, দেন নিতু এখানে নেই। তো এই তো এখন হচ্ছে সবার খাওয়া দাওয়া করার পালা, কারণ কখন 11টা বেজে গেছে হচ্ছে বুঝিই নাই। তো শরণ বলতেছিল, আন্টি আবার ক্লিপ নাও, আমি হচ্ছে রিভিউ দিব। তো এই তো এবার হচ্ছে গিফট দেওয়ার পালা, আর এই যে আমার বোনের ফেসের যে স্মাইলটা না, এটাই আমাদের জন্য যথেষ্ট। সে আমাদের সবার কাছেই অনেক ইম্পর্টেন্ট, বাট আমার কাছে একটু বেশি ইম্পর্টেন্ট, কজ আমার সবকিছুতেই হচ্ছে দিদুকে লাগবে। বাট যদিও সে অন্তুকে সবসময় একটু বেশি আদর করে। এই যে সবকিছুর শেষে সবাই একসাথে গোল হয়ে বসে আড্ডা দেওয়ার ব্যাপারটা সত্যিই অনেক মজার। আর চাঁদনি আপু কি যেন একটা বলছিল, সেটাতেই হাসতেছিলাম। আমি এবারও বলছি দিনু ভাইকে আইসক্রিম নিয়ে আসতে, মানে গতবারের পরও আমার শিক্ষা হয় নাই। তো গতবার বলছিলাম দিনু ভাইয়া আমার আইসক্রিম খেতে ইচ্ছে করতেছে, সে 3500 টাকার এক বস্তা আইসক্রিম নিয়ে আসছিল, পরে ওইগুলো ফেরত দিয়ে আসছি, কারণ এতগুলো কে খাবে। তো রাত 2টার সময় হচ্ছে আমরা জেগেছিলাম, আর বুড়ির হচ্ছে ক্ষুধা লাগছে, তো ও উঠে আমাদের কাছে চলে আসছে। তো এই ছিল আমার আজকের ব্লগ। নেক্সট ভিডিওর জন্য টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।